এই সবগুলো একটু বাদ দিয়ে দিন, এগুলো ছেড়ে দিন। কিছু বুঝতে পারেন না পারেন, অন্তত এইটা ভাবুন যে কীর্তন গান না বুঝেও যদি সময় দেওয়া যায়, কেউ খুশি হোক না হোক জগৎপতি ভগবান তার প্রতি প্রসন্ন হয়। এইটা শুধু বুঝে যান, তাহলেই কল্যাণ হবে। এইটুকু চেতনা জাগাতে পারলেই আপনি সনাতনী বলতে পারবেন। নচেত মুখে সনাতনী বলছেন, আচরণে সনাতনী হতে পারলেন না, তাতে আপনি অকৃতজ্ঞ হয়ে যাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তত্ত্ব হবে, দৃষ্টান্ত থাকবে, লীলা হবে, পালা হবে, সবই হবে। হ্যাঁ, কিছুক্ষণ আগে স্টেজে দাঁড়িয়ে আপনাদেরই কাছের মানুষ, একেবারে প্রাণের মানুষ আমাদের প্রভাত বাবু, তিনি নিজে মুখে বললেন আমার মাথার ঠিক নেই, কি একটা কথা বললেন, কিন্তু আমি তো 4 বছর ধরে ওনার কথা ফোনের দ্বারা শুনে আসছি। ওনার মাথার ঠিক নেই এটা আমার মনে হয় হতে পারেন না। হ্যাঁ, নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। ওনার দূরদর্শিতা, ওনার শিক্ষা, ওনার দীক্ষা, ওনার বিচক্ষণতা, আমি যেটা বুঝেছি, উনি 1000 দায়ী দায়িত্ব, লক্ষ দায়ী দায়িত্ব এক নিমেষের মধ্যেই পালন করে দিতে পারেন। ওনার সেই ক্ষমতা রয়েছেন। উনি দৈন্যতার জন্য শুধু প্রচার করলেন আমার মাথার ঠিক নেই, কিন্তু উনি কি পারেন আর কি পারেন না সেটা আমি 4টে বছর ধরে ওনার কথা শুনে আমি বুঝতে পারছি। ওনার ক্ষমতায় এবং ওনার সঙ্গে জড়িত যারা আরও বাবারা রয়েছেন সকলেরই ক্ষমতায় আজকে এই জায়গায় কীর্তন হচ্ছে। আর আমি সবথেকে বড় ভাগ্যবান যে আপনাদের মতন অনুরাগিনী ভক্তবৃন্দের আজকে চরণ ধুলা পেয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, হরিবোল, হরিবোল। আজকে চলুন, বেশি দেরি করব না। আজকে যদিও অষ্টকালীয় পর্যায় গান হচ্ছে না, তবু আমি কিন্তু এইখানে অষ্টপর্যায়ের লীলা থেকে শুরু করব। জয় নিতাই, নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল। জয় নিতাই, জয় নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। বেশ, যেহেতু আসতে মায়েরা ঠিক আছে, যেহেতু আজকে রাস গান হবে, রাসের আগে ওই আক্ষেপ অনুরাগ হওয়া উচিত। আক্ষেপ অনুরাগের আগে আক্ষেপ অনুরাগ আর রূপ একসঙ্গে গেয়ে দেয় যিনি কীর্তনিয়া থাকেন। আর তার আগে অন্তত বিকেল বেলাটায় ফেরত গোষ্ঠ করার নিয়ম। কারণ সকালবেলায় যেহেতু ভগবান হরিনাম করতে বেরিয়ে গেছেন, সারাদিন সারা রাত্রির ধরে মাঠে পড়ে থাকবে এটা কিন্তু সম্ভব নয়। যতক্ষণে মাঠ থেকে আপনি উঠতে না পারবেন ততক্ষণে তো আপনি ভগবানের চরণ পাবেন না। সকালবেলায় গরু মাঠে যায়, কেমন ধীর গতিতে যায়, কানগুলো নিচের দিকে ঝোলে, লেজ নিচের দিকে থাকে। আর বিকেল বেলায় যখন গরুর দড়িটা খুলে দেয় বাড়ির মালিক, তখন দেখবেন ওই গরুগুলো কানগুলো উপরের দিকে আর লেজটা উপরের দিকে। কেন থাকে? এখানে কিন্তু একটা তত্ত্ব রয়েছে। গরু যখন মালিকের কাছ থেকে মাঠে চলে যায় তখন তার কান নিচে, লেজ নিচের দিকে। আর সারাদিন মাঠে খাবার খাওয়ার পরে যখন গরু জানতে পারলো যে এইবার আমি ঘরে যাব, সেইখানে গিয়ে আমার মালিকের হাতের খাবার আমি খাবো, তখন মালিকের প্রতি আত্মনিবেদন প্রকাশ করার জন্য গরুদের তো আর হাত নেই, তাই তারা কান আর লেজটা উপরের দিকে তুলে মালিকের প্রতি আত্মনিবেদন জানাচ্ছেন। তাই মালিকের প্রতি আত্মনিবেদন প্রকাশ করতে গেলে হাত তুলতে হয়। সেই জন্য মাঝে মধ্যে কীর্তনিয়ারা বলেন না, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। এখানে আমাদের কিন্তু কারোর লেজ নেই, সবার হাত আছে। আর যাদের হাত থাকতেও হাত তুলতে পারবেন না তাদের একটা লেজ হয়তো আছে, কোনোদিন হয়তো সেই লেজ মালিকের কৃপায় উঠবে। কিন্তু এটুকু জানি, যে ভক্ত হবে, যে ভদ্র হবে, সে হরিবাসরে বসলে একটা বার হলেও তার হাতটা কিন্তু গোবিন্দের জন্য উপরের দিকে উঠবে। এটা আত্মনিবেদনের প্রকাশ। তাই চলুন আজকে আমার পর্যায় ধরে একটু বিভিন্ন দিক দিয়ে আমরা আজকে উত্তরগোষ্ঠ লীলাটি আস্বাদন করব। কিন্তু মায়েরা একটু মন দিয়ে শুনবেন। উত্তরগোষ্ঠ লীলাটা শুনতে কঠিন হলেও আমি আপনাদের কাছে যেভাবে পরিবেশন করব, আশা করি লীলাটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মানে
সকালবেলা অর্থে এখানে কোন সকাল, দুপুর বেলা অর্থে কোন দুপুর, ফেরত গোষ্ঠ উত্তর গোষ্ঠ মানেটা কি, রূপ মানে কি, রাস মানে কি, এর একটা দৃষ্টান্ত রয়েছে। রাসের সময় নাচতে গেলে শাড়ি খুলে যায়, রাসের মঞ্চে যেতে গেলে শাড়ি গয়না সব খুলে যায়, দেহটা সম্পূর্ণ আলগা হয়ে যায়। কাদের? পুরুষের নয়, নারীর। গভীর চিন্তা যদি না থাকে এটা উপলব্ধি করতে পারবেন না। মায়েরা, কোনো মাকে সামনে রেখে তার সামনে যদি কোনো সন্তান নাচানাচি করে বা মেয়ে তার কন্যা নাচানাচি করে, সেই নাচটা কোন রসের নাচ হতে পারে এইটুকু বোঝার ক্ষমতা যদি না থাকে, আমার মনে হয় তার রাসলীলার আসরে 1 সেকেন্ড বসার অধিকার থাকে না। আমরা রাসলীলায় রাস দেখতে গেলে কীর্তনিয়া যখন কোমর বাঁকিয়ে অষ্টসখী নিয়ে নাচানাচি করে আমরা খুব মজা পাই, কিন্তু একটাবারও বুঝি না যে রাধা কৃষ্ণ আর সখীগণ যে রাসের মঞ্চে দাঁড়িয়ে নাচছেন সেখানে কিন্তু জগৎ জননী মা মহামায়ার দৃষ্টি রয়েছে। আর যে রাধারানীকে সঙ্গী করে কৃষ্ণ রাস রস আস্বাদন করাচ্ছেন সেই রাধারানী কৃষ্ণের অংশ থেকে জন্ম নিয়েছেন। তাহলে এখানে কোন রস, এটা যদি বোঝার জ্ঞান না থাকে তাহলে আপনি অমানুষ হয়ে গেলেন। অমানুষ থেকে মানুষ হতে পারলে তবেই আপনি সনাতন ধর্মের গভীরের রসটা আপনি আস্বাদন করতে পারবেন, নচেত পারবেন না। সনাতন ধর্ম উৎকৃষ্ট ধর্ম, যদি আপনি তার রস আস্বাদন না করতে পারেন তাহলে আপনি উৎকৃষ্ট ধর্মের উৎকৃষ্ট রস আপনি আস্বাদন করতে পারলেন না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আজকে গৌরচন্দ্রিকার প্রথম পদ হলো সুরধ্বনি তীরে আজও গৌর কিশোর সহচর মেলিয়া আনন্দে বিভোর। এই হচ্ছে আসল বিষয়। কিন্তু একটা কথা বলি আপনাদের, সকাল অর্থে হলো মায়ের গর্ভ থেকে যেদিন আসলাম সেই সকাল। প্রত্যেক দিন সূর্য উদয় কালে আমাদের জীবনের সকাল হয়, আর ওই দিনটা কাটার পরে সন্ধ্যাবেলায় যখন আমরা বিছানা গ্রহণ করি, যখন আমরা নিদ্রায় আচ্ছন্ন হয়ে যাই, পরের দিন সকালবেলায় সারা জগতের মানুষ ঘুমাতে যায় এক সময়, কিন্তু ঘুম থেকে ওঠে না সবাই। এই বাসরে আজকে হরিনাম হচ্ছে, শোনেন, গত কয়েকটি বছর ধরে কীর্তন হচ্ছে, আপনারা সকলেই আসছেন, আমিও আসছি। কিন্তু দেখুন মা, এমন অনেক মানুষ আছে দেখবেন এই পাড়াতেই বা এই গ্রামেই মানুষ, তিনি গত বছরই হরিনাম শুনেছিলেন কিন্তু এই বছরে তিনি আমাদের মধ্যে আর নেই। কোথায় তিনি? না, তিনি পরলোক গমন করেছেন। তাই জন্য সংবিধানে একটা কথা বলেছে যে সকাল বেলাটা ভক্তি রসে যদি তুমি ডুবে থাকতে পারো, 24টা ঘন্টা তুমি যদি ভগবানকে ভুলেও থাকো, হৃদয় থেকে ভগবানের রস কিন্তু আর সরে যাবে না। সকালের মূল্যটা বুঝতে হয়। সারাদিন তুমি যা ইচ্ছা করো তাতে কোনো দুঃখ নেই, যে সকালবেলা সংকল্প নিতে পারে গোবিন্দের চরণকে জড়িয়ে ধরার, 24টা ঘন্টা যদি সে নাও গোবিন্দের চরণের নাম করে, গোবিন্দের চরণ কিন্তু তার হৃদয়ে বসানো থাকেই। তাই জন্য আমি সকলকে, মায়েদেরকে, বাবাদেরকে বলছি, যদিও সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমাদের হৃদয়টা সকালের মতোই রয়েছে। আমরা এখনো সকাল থেকে গড়িয়ে দুপুর গড়াতে পারি না। সকাল আমাদের জীবনে চিরকালই রয়ে যাচ্ছে। যেদিন আমাদের জ্ঞানের আলো জ্বলে উঠবে হৃদয়ে, সেদিন আমাদের মধ্যাহ্নকাল হবে। কিন্তু সে জ্ঞান আমাদের কোথায়? বুকের দিকে তাকিয়ে দেখলে, ভেতর দিকে লক্ষ্য করলে এখনো সেই সকাল, এখনো আমাদের আলো জ্বলেনি, এখনো মধ্যাহ্নের সূর্য আমাদের হৃদয়ে পৌঁছায়নি। তাই আপনাদের পরিবেশ সম্পর্কে আমি জানি, আপনারা যথেষ্ট ভক্তবৃন্দ আছেন, কীর্তন রস আপনারা বোঝেন। তবে এইটুকু আপনাদের বলি, কোমর দোলানো, ঘাড় দোলানো, ধেই 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 তিড়িং তিড়িং নাচ, এইগুলো হরিবাসরে যত তাড়াতাড়ি মানে শেষ হবে এই আশাটা বা এই চেষ্টাটা আপনারা একটু করুন। কিছুদিন আগে তো আপনারা শুনলেন, মানে পশ্চিমবঙ্গে শ্রেষ্ঠ বলবো না, সারা পৃথিবীর মধ্যে যদি একজন কীর্তন রত্ন বলে কাউকে ধরা হয়, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় সুমন ভট্টাচার্য মহাশয়, যার একটা প্রেমের গানকে নিয়ে কয়েকদিন আগে এখানে প্রত্যেকেই শুনেছেন, এমন একটা গান দিয়ে সেই গানের সঙ্গে মিলিয়ে মিশিয়ে
হ্যাঁ নাচ করেছিল, যে নাচ দেখলে পরে আপনি চোখ রাখতে পারবেন না। তাহলে এটা কারা করলেন? কোনো মুসলমান তো করেনি, আমাদের মতন সনাতনীরা করেছেন। তাহলে এই যে কীর্তন গানের পদাবলীর রসকে নিয়ে একটা বিশ্রী গানের নাচের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন, এই রকম অমানুষ, অকৃতজ্ঞ, বেঈমান আপনি কোন ধর্মে পাবেন? এই রকম কাজ যদি ইসলাম ধর্মে করতো, আমি এইখানে দাঁড়িয়ে বলতে পারি যে গানটার সঙ্গে ওই মেয়েগুলো নেচেছে, নোংরা নাচ দিয়েছে, এটা যদি ইসলাম ধর্মে কোনো আল্লাহ সম্পর্কে গানের সঙ্গে জড়িয়ে করতেন, আমার মনে হয় তার পরের দিনই গদ্দান কেটে মাটিতে গড়াগড়ি দিত। কিন্তু এই ধর্মে হয়, এই ধর্মে হয়। তার কারণ হচ্ছে আমরা নিজেদের মধ্যে ঠিক থাকতে পারি না। তাই আমি আপনাদের করজোরে বিনয় করে বলে যাই, কীর্তনকে সম্মান দেবেন, পদাবলীকে সম্মান দেবেন, সনাতন ধর্মকে চিনতে শিখুন। আগামী দিন বিশ্বের দরবারে সনাতন ধর্ম উজ্জ্বল হয়ে দাঁড়াবে। নচেত আগামী দিনে আপনার তৈরি করা মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার ভগবানকে সেবা দিতে পারবেন না, এটা গ্যারেন্টি দিয়ে বলা যায়। তাই সকল ভক্তবৃন্দের কাছে এটাই অনুরোধ, এই যে আজকে আপনাদের এখানে রাসলীলা হবে, আপনারা শুনবেন, কিছু কিছু মায়েরা বাবারা তৈরি হয়ে আছেন যে রাস যখন হবে তখন নাচবো, নাচ দেখব। মণ্ডলী মায়েরা বাবারা সবাই মিলে আজকে গৌরকে স্মরণ নেব, সকালের একটি গান দিয়ে গৌর হরির সেবা করে তারপরে আমরা যথারীতি লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে ভজ গৌরাঙ্গ, এই গানটা কিন্তু সবাই গাইব একটু, আর বাকি গানগুলো বলবো না, এটাই শুধু বলবো। আমার আগে কীর্তনিয়া গান করলেন, হ্যাঁ, পবিত্র মুখার্জি মহাশয়, ওনার গানে আপনারা অনেক রস আস্বাদন করলেন, উনি অনেক পদ পদাবলীর মধ্য দিয়ে আপনাদেরকে কীর্তন শোনালেন, আপনারা সুখ পেলেন। এবার আমি এই গানটার মধ্য দিয়ে গৌরচন্দ্রিকার পদের মধ্যে যাব, তার আগে আপনাদেরকে একটু গানটা গাইবার দায়িত্ব দিয়ে দেব এবং সুরে, তালে, ছন্দে সব কিছুতেই ভরিয়ে দেবেন। সবাই বলবেন ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের, সবাই মিলে বলবেন নাম রে, ভজ গৌরাঙ্গ, লহ গৌ, হরি 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 ম, কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, সবার হাত ওঠেনি আমি দেখতে পাচ্ছি, আস্তে একটু আস্তে। আচ্ছা, গানের সময় একটু রিভার্বটা দিয়ে দেবে বাবা, মাইক বাবা রিভার্বটা দিয়ে দেবে গানের সময়। একটাবার সকলের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা একটাবার শুধু হাতে তালি দিন। হাতের কোমল স্পর্শে, কোমল, খুব চাবড়ে চাবড়ে দেওয়ার দরকার নেই, কোমল সুরে তালি দিয়ে গান করুন। আপনার হৃদয়ের মধ্যে থাকা সুপ্তভাবে যে ভক্তিরূপী শালুক ফুলটা আছে, ওটা পাপড়ি খুলতে শুরু করে দেবে। সকালবেলায় আপনার তালপাতার তৈরি মন্দিরে বসেও যদি আপনি হাতে তালি দিয়ে নিষ্ঠা সহকারে তার নামটা করেন, আপনার ভেতরে থাকা যে শালুক ফুল, ভক্তি শালুক ফুল, একটা একটা করে পাপড়ি বিকশিত হবে। আর ভক্তিরূপী শালুক ফুলের পাপড়ি যখন বিকশিত হবে, আপনি নিজেই টের পেয়ে যাবেন, এক মাস আগে যেটা হচ্ছিল না, এক মাস পরে সেটা হয়ে যাচ্ছে। আপনি হাতে তালি দিয়ে গান করলেই আপনার বুক ভেসে যাবে, সেদিন বুঝবেন গৌর হরির কৃপা আপনি লাভ করেছেন। তাই করুন ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে, হরি হরি বল। গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ
সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। তিনি গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। তিনি গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমারই হয় আমি হই তার রে। জনায় আমার হয় আমি হই তাহার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। জয় নিতাই।